নমস্কার, আমি আলি। আজকে চলে এসেছি ব্যান্ডেলের একটি জায়গায় একটা খুব সুন্দর বিজনেসের আইডিয়া নিয়ে, যেটা দেখছেন এটি হচ্ছে আমাদের ভাজা মেশিন। এর মধ্যে দু রকম ভ্যারাইটি আছে। আচ্ছা, এটা 17 ফুটের, একটা 21 ফুটের। এইটি হচ্ছে 17 ফুটের মেশিন। কি দেখছেন আমাদের পিওর স্টিলের ট্যাঙ্কি, পিওর আচ্ছা, এটা কি স্টেইনলেস স্টিল আছে নাকি? হ্যাঁ, চাশনি ট্যাঙ্কে ঢালা হয়ে গেল এবং এইটা হচ্ছে সিলিকন বেল্ট। আচ্ছা, এর ওপরই বাতাসাটা ড্রপিং হয়, মানে পড়বে। প্রত্যেকটা কিন্তু একই আকারে হচ্ছে, দেখুন প্রত্যেকটা 14 খানা লাইনেই কিন্তু হচ্ছে। আচ্ছা, ধরুন কখনো কোনো রকম প্রবলেম হলো মেশিনে, তখন সেই ক্ষেত্রে কি আপনারা হেল্প করবেন? অবশ্যই অবশ্যই হেল্প করবো, যেহেতু এই বক্সটি এখানে লাগবে। আর এই যে দেখছেন এসএমপিএস সার্কিট, যার মাধ্যমে অন করছেন এবং পুরো বাতাস ওখানে পড়ছে, এবং পড়ে যতক্ষণ এখানে পড়ছে ততক্ষণের মধ্যে কিন্তু পুরো বাতাসটা শুকিয়েও যাচ্ছে, শুকিয়ে এখানে পুরো রেডি হয়ে যাচ্ছে। আপনি যে মেশিন কিন্তু অটোমেটিক আছে, মানে আপনাদের কোনো রকম কষ্ট করতে হবে না মেশিন চালানোর জন্য। আপনি কদিন হয়েছে মেশিন নিয়েছেন? আমি নিয়েছি 8-10 দিন হচ্ছে। 4 মিনিটে, ইয়েস, মাত্র 4 মিনিটে 10 থেকে 12 কেজি বাতাসা কিন্তু তৈরি করে ফেলতে পারছেন, যেটা কি। এবার আমি বলতে চাইছি তোমাদের কাছে যে তোমাদের একটু আশীর্বাদ দাও, আমার ছেলে যেন বড় হয় আমাদের ইয়েতে, আর যেন সুন্দরভাবে এই ব্যবসা চালিয়ে যায়। নমস্কার, আমি আলি। আজকে চলে এসেছি ব্যান্ডেলের একটি জায়গায় একটা খুব সুন্দর বিজনেসের আইডিয়া নিয়ে, যেটা আপনাদেরকে বলতে চলেছি। কি এই বিজনেস আপনারা নিশ্চয়ই সবাই জানার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। আমরা প্রত্যেকে এখন একটা বিজনেস করতে চাই, নতুন কোনো স্টার্ট আপ করতে চাই, কিন্তু একটা স্টার্ট আপ করার জন্য যথেষ্ট পরিমাণে একটা খরচার দরকার হয়, কিন্তু এত টাকা হয়তো নেই। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে? তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। চলে আসুন, আজকে আপনাদের বলে দিই একটা নতুন বিজনেসের আইডিয়া, যেখানে আমরা চলে এসেছি কারখানায় সরাসরি, যেখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হয়। এটা হচ্ছে আমাদের যে বিজনেস, যেটা আমাদের বাতাসা তার মেশিন। এখানে পুরো মেশিন কিন্তু তৈরি হচ্ছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাফ কাজ অলরেডি হয়ে গেছে এবং কিছু কাজ এখনও বাকি রয়েছে। আমাদের এই মেশিনের কিন্তু গ্যারেন্টি থাকছে 20 বছরের, এবং আমাদের এখানে কন্ট্রোল প্যানেল এবং বহু জিনিস আমাদের এখনও বসানো বাকি আছে। এখানে সমস্ত কিছু, যেখানে আপনার যে কন্ট্রোল প্যানেল সেটা কিন্তু এখানেই বসবে, এবং ওখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলিকনের বেল্টও আমাদের বসবে, যেগুলো এখনও হয়নি, পুরোপুরি আমাদের কাজ রেডি হয়নি, এবং হয়ে যাবে। এবং তার আগে আমি আপনাদের সাথে কথা বলিয়ে দেবো, আমাদের এখানে যে প্রতিনিধি রয়েছে তার সাথে একবার আপনাদের কথা বলিয়ে দেবো। দাদা নমস্কার, আমাদেরকে একটু বলবেন মেশিন সম্বন্ধে ডিটেলসটা। এই যে মেশিন দেখছেন এটি হচ্ছে আমাদের ভাজা মেশিন। এর মধ্যে দু রকম ভ্যারাইটি আছে। আচ্ছা, একটা 17 ফুটের, একটা 21 ফুটের। এইটি হচ্ছে 17 ফুটের মেশিন। ওকে। আর দুটো মেশিনেরই একই কাজ। আচ্ছা, যার যেমন জায়গার বুঝে, যার জন্য দু রকম ভাবে করা। যার খুব কম জায়গা হলে 17 ফুটের মেশিন নিল, যার বেশি আছে সে 21 ফুটে নিতে পারে, কোনো অসুবিধা নেই। কিরকম কি ইলেকট্রিসিটি বিল, মানে আলাদা করে কি কোনো রকম? না, এর জন্য কোনো আলাদাভাবে কারেন্ট নেওয়ার প্রয়োজন নেই। ঘরের যে লাইন সেই লাইনেই চলবে। বাহ, তাহলে তো খরচ অনেক কম। একদমই কম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা রয়েছে, এই জিনিসটা কি আছে? এইটা হচ্ছে সিলিকন বেল্ট। আচ্ছা, এর ওপরই বাতাসাটা ড্রপিং হয়, মানে পড়বে। এই যে আমাদের রুলার দেখছেন, হ্যাঁ, এই পাশে একটা রুলার আছে আর এই পাশে আরেকটা রুলার থাকবে, মানে যেহেতু এর পরে একটা পার্ট যোগ হবে, তার সঙ্গে একটা রুলার আছে, তার সঙ্গে যোগ হবে। আর এই যে ছিদ্রগুলো দেখছেন, হ্যাঁ, 14টা একই লাইনের ছিদ্র, যখন বাতাসাটা পড়বে এই বেল্টের ওপরে একভাবে এক লাইনে, সেম লাইনে 14টা করে কন্টিনিউ পড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, ধরুন কখনো কোনো রকম প্রবলেম হলো মেশিনে, তখন সেই ক্ষেত্রে কি আপনারা হেল্প করবেন? অবশ্যই অবশ্যই হেল্প করবো, যেহেতু মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন, আর আমরা নিজেরা যেহেতু ম্যানুফ্যাকচার, অবশ্যই আমরা সম্পূর্ণটা হেল্প করে দেবো, কোনো অসুবিধা হবে না। আর এর কিরকম কি গ্যারেন্টি থাকছে মেশিনে? গ্যারেন্টি ধরুন এই যে মোটর দেখছেন, মোটর 5 বছর, এই বেল্ট 10-15 বছরেও কিচ্ছু হবে না, গ্যারেন্টি থাকছে। আর ট্যাঙ্কিও তাই। আর ট্যাঙ্কি দেখছেন আমাদের পিওর স্টিলের ট্যাঙ্কি, পিওর স্টিল। এটা কি স্টেইনলেস স্টিল আছে নাকি? হ্যাঁ, 304 এর স্টিল। আচ্ছা, পিওর স্টিলের ট্যাঙ্কি। কিরকম কত কেজি এর মধ্যে করা যাবে? 15 থেকে 20 কেজি পর্যন্ত আপনি ভালোভাবে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা কি অটোমেটিক আছে? হ্যাঁ, অটোমেটিক, অটোমেটিক মেশিন। আচ্ছা, তাহলে আপনারা শুনে নিলেন, আমাদের প্রতিনিধির সাথে আপনি ডিরেক্ট কথা বলে নিলেন যে আমাদের এই মেশিন কিন্তু অটোমেটিক আছে, মানে আপনাদের কোনো রকম কষ্ট করতে হবে না মেশিন চালানোর জন্য। এটা কিন্তু সুইচ দিলেই কাজ হয়ে যাবে, একজনেই অপারেটিং করতে পারবে। আচ্ছা, এইটাই রয়েছে না আমাদের যে এই যে বক্সটা রয়েছে, বক্সের এই বক্সটি এখানে লাগবে। আর এই যে দেখছেন এসএমপিএস সার্কিট, যার মাধ্যমে আপনারা এই মেশিনটি অপারেটিং করতে পারবেন। এই দেখছেন সামনে, হ্যাঁ, এই যে এগুলো কি এই 4টে সুইচ রয়েছে, তাই তো? 4টে সুইচ, 4টে মোটরের কাজ। আচ্ছা, যেহেতু 4টে মোটরে অপারেটিং হবে, 4টে সুইচ। এই যে রয়েছে হাইড্রোলিক, যদি
প্রয়োজন হয় ট্যাঙ্কিটা তুলতে পারবেন। এই যে ড্রপিংটা দেখালাম সেটা বাতাসাটা ফেলবে বেল্টের ওপরে, আর ফাটারটা হচ্ছে কি রসটা দেওয়ার পরে যখন বীজ তোলা হয় বা ফাটানো হয় তখন এর যে ফেনাটা হয় সেই ফেনাটা হচ্ছে বাতাসা। আর এই যে বেল্ট, এই যে নিচে দেখালাম যেটি এই যে লাগবে সিলিকনের বেল্টটি, এই বেল্টটি মানে স্পিড কম বেশি চালুর জন্য এইটি মানে প্রত্যেকটাই সুইচ দ্বারা অপারেট করা হবে। ওকে, আপনারা শুনে নিলেন এখানে আমাদের যে সুইচের যে ভ্যারাইটি যে ডেফিনেশন রয়েছে এটা দাদা দিয়ে দিলেন। এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাব আমাদের যে প্রোডাকশন হয় যেখানে, সেখানে আপনাদেরকে নিয়ে দেখাবো আপনাদের লাইভ ডেমো যে কীভাবে মেশিন ইউজ করা হয়, কীভাবে বাতাসা তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন চলে এসছি আমরা কল্যাণীতে গড়াগাছা বলে যে জায়গাটা আপনাদেরকে বলেছিলাম আমরা আপনাদেরকে নিয়ে যাব, আমাদের প্রোডাকশন দেখাবো, সেখানে কিন্তু আমরা চলে এসেছি আপনাদেরকে এখান থেকে লাইভ ডেমো আমরা দেখাতে চলেছি। এই যে আমাদের পুরো মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেশিন রয়েছে এবং আমাদের এখানে কাজ অলরেডি স্টার্টের দিকেই। আমাদের এখানে রেডি হচ্ছে চাশনি, আমি একটু দেখাতে বলবো ক্যামেরাটা নিয়ে। এটা হচ্ছে চাশনি যেটা কিন্তু অলরেডি ফুটছে। এখানে আমাদের চিনি ইউজ করা হয়েছে যেটা হচ্ছে S30 চিনি, এবং বাতাসা তৈরির জন্য এই S30 চিনি খুব প্রয়োজন। এখন কিন্তু আমাদের ওভেন জ্বালানো হচ্ছে, নিচে ওভেন জ্বালিয়ে দেওয়া হলো। এই ওভেনটা জ্বালানোর কারণ হলো যখন আপনারা এই ট্যাঙ্কে প্রোডাক্ট দেবেন অর্থাৎ চাশনি দেবেন তখন সেই চাশনিটা যাতে গরম থাকে, কারণ গরম থাকলে বাতাসা তৈরিতে সুবিধা হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। তো সেই কারণেই আমাদের ওভেনটা ওখানে দেওয়া হয়েছে। এবার আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা এখানে ট্যাঙ্কে ঢেলে দেবে, আমি বলবো দেখিয়ে দেওয়ার জন্য। চাশনিটা কিন্তু ঢালা হচ্ছে ট্যাঙ্কে, চাশনি ট্যাঙ্কে ঢালা হয়ে গেল। এবং এখানে কত কেজি আছে দাদা? 15 কেজি। 15 কেজি কিন্তু আমাদের চাশনি রেডি হয়েছে এখানে। এবারে যে ঢালা হয়ে গেল, এবার ঢালার পরে কিন্তু এখানে হাইড্রোলিক অন করে দেওয়া হবে। এনাদের থেকে আমরা জিজ্ঞেস করে নেবো ওনাদের রিভিউটা। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, আপনারা কি মানে কোনো রকম মানে পরিকল্পনা আছে মেশিন কেনার? ইচ্ছা আছে, নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আপনারা তো দেখছেন নিজের চোখে লাইভ ডেমো দেখানো হচ্ছে, আপনাদের কিরকম লাগছে একটু বলবেন? তাহলে কি আপনারা নিচ্ছেন মেশিন? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা দেখে নিলেন, আপনারা শুনে নিলেন ওনাদের বক্তব্য কি। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দেবো। এটা কিন্তু একই আকারে হচ্ছে, দেখুন প্রত্যেকটা 14খানা লাইনেই কিন্তু হচ্ছে। এটা কিন্তু একমাত্র কর্মকার মেশিনারি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারে এত সুন্দর ফোলা ফোলা বাতাসার। দেখুন আমাদের প্রত্যেকটা কিন্তু রসগোল্লার মতন পুরো ফুলেছে, কি তাই তো দাদা? প্রত্যেকটা রসগোল্লার মতন ফুলেছে, আর এখানে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। দাদা খুব নতুন, সবে 7 দিন হয়েছে নিয়েছে, তারপরেও কিন্তু খুবই সুন্দর প্রোডাকশন হচ্ছে। আপনারা দেখুন প্রত্যেকটা বাতাসা একবার, প্রত্যেকটা কিন্তু একই লাইনে একই সুন্দরভাবে খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। এখানে কিন্তু কাজ হচ্ছে অলরেডি, আমাদের কিন্তু হয়েই চলেছে সমান। আমি দেখাবো এই জায়গাটা একবার দেখার জন্য। এখানে কিন্তু আপনাদের সমস্ত কিছু, যেমন ধরুন পুরো রেডি হয়ে কিন্তু এখানে পড়ে যাচ্ছে, মানে আপনাদেরকে কিন্তু কোনো কাজ করতে হচ্ছে না, শুধু মেশিন অন করছেন আর পুরো বাতাসা ওখানে পড়ছে, এবং পড়ে যতক্ষণ এখানে পড়ছে ততক্ষণের মধ্যে কিন্তু পুরো বাতাসা শুকিয়েও যাচ্ছে, শুকিয়ে এখানে পুরো রেডি হয়ে যাচ্ছে। আপনি দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর, খুব খুব গরম রয়েছে, বাট আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে বাতাস। এবং আমাদের এই বাতাসার টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত থাকছে। আমাদের ধরুন বর্ষাকালেও কোনো সমস্যা নেই, কারণ 30 দিন পর্যন্ত বাতাসার টেম্পার থাকছে, যেটা কিন্তু একমাত্র কর্মকার মেশিনারি সাকসেসফুলি আপনাদেরকে করে দেখাচ্ছে। আমাদের এই যে ট্যাঙ্কে দেখছেন আপনি মোটামুটি পুরো হয়েই গেছে। এখানে যেটুকু মাল পড়ে রয়েছে এটা খুব বেশি হলে 300 থেকে 400 গ্রাম, যেটা কিন্তু আপনি হাতে করলে অনেকটা বেশি মাল এরকম পড়ে থাকতো, ওয়েস্টেজ হতো। অ্যাকচুয়ালি ওয়েস্টেজ নয়, কারণ আমাদের এখানে যে ওয়েস্টেজ ব্যাপারটা সেটা কিন্তু পুরোপুরি ওয়েস্টেজ বলা চলে না, কারণ এখানে যেই মালটা পড়ে থাকছে সেটা কিন্তু আমরা নেক্সট চাশনির কাজে ইউজ করে দিচ্ছি। আপনি কিন্তু এখানে মেশিনের দ্বারা আপনি 4 মিনিটে, মাত্র 4 মিনিটে 10 থেকে 12 কেজি বাতাসা কিন্তু তৈরি করে ফেলতে পারছেন, যেটা কিন্তু আমার মনে হয় না হাতে কেউ করতে পারবে। আর আপনি তাহলে ভাবুন, ঘন্টায় যদি আপনি 100 থেকে 150 কেজি অবধি করতে পারেন, তাহলে আপনি সারাদিনে কত বাতাসা তৈরি করতে পারছেন। তো এই বিজনেসে কিন্তু প্রফিটই প্রফিট।
তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আমি বলবো যে ভালো করে দেখুন আমাদের এই লাইভ ডেমোটা, এবং আমাদের নেক্সট চাশনি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা এটাও দেখাবো এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে পুঙ্খানু দেখাবো। আমি একটু দাদার সাথে কথা বলিয়ে দেবো, যিনি এই মেশিনটা সদ্য মাত্র হয়েছে 7 দিন হয়েছে কিনেছেন, তো ওনার সাথে আপনাদের কথা বলিয়ে দেবো। আমরা চলে এসেছি দাদাকে নিয়ে। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম প্রদীপ চৌধুরী। আচ্ছা, আপনি কদিন হয়েছে মেশিন নিয়েছেন? আমি নিয়েছি 8-10 দিন হচ্ছে। 10 দিন। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি বাইরে থাকতাম, তারপরে বাড়ি চলে এসেছি, দিয়ে বেকার ছিলাম, কি করব, দিয়ে একটা মেশিন কিনে ফেললাম। আচ্ছা, তো হঠাৎ করে যে সুইচ করা, মানে হঠাৎ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, পুরো একটা অন্য জায়গায়, তো কিরকম লাগছে? মানে কোনো প্রবলেম না, হচ্ছে কি? অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই। মেশিন অপারেটিং করতে পারলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 2-4 দিনের জন্য একটু অসুবিধা হয়, তারপর ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এমনি আপনার তাও দিনে আপনার কত কেজি করে? আমি এখন আপাতত নতুন তো, 40 কিলো। 40 কেজি। এমনি কিরকম কি মার্কেটে কি মানে ভালো? হ্যাঁ, ডিমান্ড আছে। ডিমান্ড আছে? মানে যদি আমাদের কোনো কাস্টমার কেনেন তো লাভ হবে কি? হ্যাঁ, লাভ হবে, ডিমান্ড আছে মানে লাভ হবে। আচ্ছা, প্রোডাকশনের উপর সব তো লাভ, আচ্ছা, ডিমান্ড আছে। আচ্ছা, আর আপনি আমাদের যেটা বলা হয় ট্রেনিং এর, আপনি কি ট্রেনিং পেয়েছেন? হ্যাঁ, পেয়েছিলাম। কতদিনের ট্রেনিং 3 দিনের পেয়েছেন? ট্রেনিং পেয়েছিলাম। আচ্ছা, তার মধ্যে কোনো মানে তারপরে কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম হয়েছিল, তারপরে আমাকে আবার দাদাকে ফোন করেছিলাম, আবার আমাকে ইয়ে করে দিয়েছে। আচ্ছা, মানে আপনার সমস্যা হলে আপনি হেল্প পান, গাইডেন্স পান, তাই তো? হ্যাঁ, আবার ফের আমাকে ট্রেনিং দিয়েছিল। আচ্ছা, আপনারা দেখে নিলেন দাদার থেকে যে আমাদের যে কোনো প্রবলেমে কিন্তু আমাদের প্রতিনিধিরা সবসময় হেল্প করে থাকে। তো সেই জন্য আমি বলবো যে আসুন, এসে দেখে যান। লাইভ ডেমো তো আপনাদেরকে দেখানোই হলো, এবং আজকেও আমাদের সাথে কাস্টমার এসেছেন যাদেরকে লাইভ ডেমো দেখানো হলো। আপনাদের ক্ষেত্রেও ঠিক সেরকমই হবে। তো আপনারা আসুন, যোগাযোগ করুন আমাদের নম্বরে, এবং সমস্ত গাইড আমরা করে দিচ্ছি তার জন্য। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা প্রত্যেকেই মনে করেন যে প্রত্যেকটা বিজনেসে একটা ম্যান পাওয়ার দরকার, কিন্তু আমরা কিন্তু এখানে দেখালাম একজন, আর ইনি আর একজন মাসিমা, এনারা দুজন মিলে কিন্তু, ছেলে আর মা মিলে কিন্তু এই ব্যবসাটা পুরো সামলাচ্ছে। 15 কেজি বাতাসা কিন্তু নিজেরা মিলে করছে, দুজনে মিলে। তো সেই ক্ষেত্রে ম্যান পাওয়ারের কিন্তু প্রয়োজন নেই। আপনারা চাইলে একা কি দুজন মিলেও এই বিজনেসটা খুব ভালোভাবে করতে পারেন। আমরা মাসিমার কাছে চলে আসবো। মাসিমা, কেমন লাগছে? খুব ভালো লাগছে বাবা। এবার আমি বলতে চাইছি তোমাদের কাছে যে তোমাদের একটু আশীর্বাদ দাও, আমার ছেলে যেন বড় হয় আমাদের ইয়েতে, আর যেন সুন্দরভাবে এই ব্যবসা চালিয়ে যায়। তোমরা যেন সাথে থেকো। একদম, আমরা সকলে আপনাদের সাথে রয়েছি, এবং সাথে থাকলেই আমার ছেলে বড় হবে, এবং আপনাদের সাথেও আমরা রয়েছি। তো আজকের জন্য নমস্কার। আমারও নমস্কার রইল।